হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুশি কাটার টেবিল ম্যাট বা প্লেস ম্যাটটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি 9 নম্বরের একটি হুক নিয়েছি এবং অ্যাঙ্কারের গুটি সুতো নিয়েছি এই কাজটি করার জন্য। দেখুন, এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে 6টি চেন তৈরি করে নিচ্ছি। 6টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। দেখুন, একটি রিং আমার তৈরি হয়েছে। এখন আমি এখানে 5টি চেন তৈরি করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো আর 2টি চেন আমি গ্যাপের জন্য রাখলাম। এখন আমি এই 6টি চেনের যে রিং তৈরি করেছি তার মধ্যে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 2টি চেন করে নিলাম। এখন আবারও একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। 2টি চেন তৈরি করছি এবং একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি। এইভাবে আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করব এই 6টি চেনের রিংয়ের মধ্যে। আমি 12টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং 2টি করে চেন তারপরে করে নিচ্ছি। এই যে 2টি চেন করছি। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টি হয়েছে। এখনো আমি 3টি করে নেব। 10, 11, 12। এই যে 12টি ডবল ক্রোচেট করেছি এবং 2টি করে চেন আমি করে নিয়েছি। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12টি ডবল ক্রোচেট করেছি। এখন 2টি চেন করে নিচ্ছি। এখন এই যে আমি প্রথমে যে 5টি চেন করেছিলাম, 2টি চেন রেখে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করেছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট এবং সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করলাম। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 2টি চেন করব। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 12 বার করে নিলাম। 2টি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেন। দেখুন, 12 বার আমি তৈরি করে নিয়েছি। এখন 2টি চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 3টি চেনের সেম গ্যাপেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে আমার এখানে দেখুন 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন 2টি চেন করে নিয়েছি। এখানেও দেখুন প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1, 2। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানেও আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। 2টো চেন করে নিলাম। এখন এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি আর দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। 3টি ডবল ক্রোচেট হলো। আবারও 2টি চেন করে নিলাম। এখানেও দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 2টি করে চেন করব। এই সেম প্রসেস ফলো করে দেখুন আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও এখানে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট হলো। একটি ডবল ক্রোচেটের ওপরে এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। টোটাল আমার এখানে 4টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করব। এখন পরের এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব।
দুইটি চেন করব। এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব, পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 4টি ডবল ক্রোচেট হলো, দুইটি চেন করলাম, প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করছি, এখন পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। দুইটি করে চেন করে নেব। এই যে দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও এখানেই প্রথমে 3টি চেন তৈরি করে নেব, 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন এখানে 3টি চেনের জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন যে পরপর আরো 3টি আমার ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন 1 2 3 4 5, টোটাল আমার 5টি ডবল ক্রোচেট হলো। দুইটি চেন করে নিলাম। এখন এখানেও এই 4টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখন আবার দুইটি চেন করে নিলাম। এখানেও দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। 3টি চেনের গোড়াতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুটি ডবল ক্রোচেট হলো প্রথম ডবল ক্রোচেটের উপরে। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানে আমার মোট 6টি ডবল ক্রোচেট হবে। আগের লাইনে আমার 5টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনে আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হবে। দেখুন দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6। এখন দুটি চেন করব। এখন এখানে ওই 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল 6টি ডবল ক্রোচেট হলো। দুইটি চেন করলাম। প্রথম চেনের মধ্যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করব, আর পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানেও দেখুন 6টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। দুটো করে চেন এবং 6টি করে ডবল ক্রোচেট করে আমি এই লাইনটি কমপ্লিট করে নেব। দেখুন এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করছি, পরের ডবল ক্রোচেটের উপরে একটি করে ডবল ক্রোচেট করছি। এখানেও সেম, প্রথম ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করেছি, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে করেছি। এরপরের লাইনটাও দেখুন সেম ভাবেই করেছি। প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, তারপরে 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে। এখানেও দেখুন সেম ভাবেই করেছি। প্রথম ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করেছি। এই সেম প্রসেস ফলো করে আমি আরো কয়েক লাইন করে অফলাইনে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে আপনাদের আরো 7 লাইন আমি অফলাইনে করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমি টোটাল 13 লাইন এখানে করেছি। এখন দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, টোটাল আমার ডবল ক্রোচেটের সংখ্যা 13টি হয়েছে। এখানে আমি দুটো চেন করে নিয়েছি এবং এই যে প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে নিয়েছি। এখন এখানে আরো একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে গেলাম। এখন এখানে আমি 3টি চেন করে নিলাম। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট, এই লাইনে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব এবং মাঝখানের 11টি ডবল ক্রোচেটের ওপরে আমি পরপর 11টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট এবং আরো 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। টোটাল 11টি ডবল ক্রোচেট
আমি তৈরি করব। প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব। দেখুন আমি 11টি ডবল ক্রোচেট এখানে করে নিয়েছি এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করেছি। এখন এখানে আমি 3টি চেন তৈরি করে নিলাম। এখন মাঝখানে 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম। এখন আবারও আমি 3টি চেন করলাম। এখন সেম 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবার 3টি চেন তৈরি করব। এখন এই যে 13টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব। এখন পরপর 11টি ডবল ক্রোচেটের ওপরে আমি 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করব। এখানে যেভাবে করেছি দেখুন 11টি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন, একটি ডবল ক্রোচেট, 3টি চেন, 11টি ডবল ক্রোচেট। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে নেব। এখন এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব এবং মাঝখানের যে 9টি ডবল ক্রোচেট রয়েছে এই 9টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে 1 2 3 4 5 6 7 8 9। এখন এখানে আবারও আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে মাঝখানের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তিনটি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 3টি চেন তৈরি করব। এখন এখানেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং মাঝখানের 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন 9টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিলাম। 3টি চেন করছি। এখন এই যে মাঝখানের 3টি চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট তৈরি করব। তিনটি চেন করব। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব এবং পরপর 9টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। ডবল ক্রোচেট কমপ্লিট করে নিলাম। এখন 3টি চেন করে পরের মাঝখানের 3টি চেনের গ্যাপে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করছি। আবারও 3টি চেন করছি। প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করছি এবং পরপর 9টি ডবল ক্রোচেটের উপরে 9টি ডবল ক্রোচেট করে নেব। দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নিয়েছি। এখন এই যে প্রথম যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি প্রথমে। এখন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে গেলাম। এখন এখানে 3টি চেন করছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও আমি পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ এখানে আমার মোট 7টি ডবল ক্রোচেট হবে। সাতটি ডবল ক্রোচেট করেছি। দেখুন 1 2 3 4 5 6 7। এখন আবারও 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে 5টি ডবল ক্রোচেট তৈরি করেছি এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন একটি চেন করেছি। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন। তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। চতুর্থ ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। পঞ্চম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি এখন চেন করব না, সরি, এখন 3টি চেন করে নেব।
এখন আবারও এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটি স্কিপ করব এবং মাঝখানের পরপর 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তিনটি চেন করব। এখন আবারও এখানে ফার্স্ট ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট একটি চেন, থার্ড ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট একটি চেন, ফোর্থ ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট একটি চেন এবং লাস্ট ফিফথ ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। তিনটি চেন করব। এই যে দেখুন একটু এইভাবে আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরো একটা স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিলাম। এই 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন পরপর আরো আমি 4টে ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। প্রথম 3টি চেন ধরে আমার এখানে মোট 5টা ডবল ক্রোচেট তৈরি হয়ে গেল। এখন এখানে আবারও 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করে নিলাম। এখন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব। এখন তৃতীয় ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন। এখন চতুর্থ ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন পঞ্চম ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন টোটাল 10টি ডবল ক্রোচেট হয়েছে, 2টি করে জোড়ায় 5 বার করেছি। এখন আবারও 3টি চেন করে নিলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম, পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব 3টি চেন করে। এখন আবারও এখানে দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন করছি। পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন। তারপরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন। পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট করব, 3টি চেন করে নেব। এই সেম ডিজাইন ফলো করে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানেও আমি প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম। দেখুন এখন এখানে আমি 3টি চেন তৈরি করেছি। এখানেও আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করব। মাঝের 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 2টি চেন করেছি। এতক্ষণ 3টি করে চেন করছিলাম, এখন 2টি চেন করলাম। এখন এইখানে এই যে 10টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দেখুন যে 2টো ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন করে নিলাম। এখন এখানেও এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি, টোটাল 3টি করে ডবল ক্রোচেট করছি 2টি ডবল ক্রোচেটের উপরে এবং মাঝখানে আমি 2টি করে চেনের গ্যাপ দিচ্ছি। এই যে দেখুন এখানেও 2টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট আর দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এখানেও প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন করে নিলাম। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম, পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটটা স্কিপ করব, 2টি চেন করব। এই যে দেখুন এই সেম ডিজাইন ফলো করে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এই যে মাঝখানে ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম।
এখন এখানে প্রথমে একটি চেন করব এবং সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি, একটা চেন তৈরি করে নিলাম। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব, আর পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব। টোটাল আমার এখানে 4টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে দেখুন আমি 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে এই যে নিচের দিকে 2টি লুপ রয়েছে, লুপের মধ্যে দিয়ে বের করে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিলাম। এখন পরের 3টি চেনের প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন, এখন আবারও 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনের একটি পিকট তৈরি করলাম। এখন পরের 3টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি, 1 2। এখন পরপর 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটি একটি করে 2টি। টোটাল 4টি ডবল ক্রোচেট হচ্ছে। 3টি চেন নিচের দিকে লুপের মধ্যে দিয়ে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টি চেনকে জয়েন্ট করে দিচ্ছি। পরের 3টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করলাম, পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি চেন করছি, 3টি চেনের একটি পিকট তৈরি করছি। এখন আবারও এই যে শেষের দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে, এখানেও প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট, এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। 4টি ডবল ক্রোচেট হলো। এখানে এইরকম দেখতে হয়েছে দেখুন ডিজাইনটি। এখন এখানে আমি একটি চেন করে নেব। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানের ডবল ক্রোচেটের উপর একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, আবারও একটি চেন করলাম। এখন সেম ভাবেই এখানেও প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 3টি চেন করছি, একটি সিঙ্গেল ক্রোচেট করে পরের 3টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করব। তিনটি চেনের একটি পিকট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, আর এখানে জয়েন্ট করে আমি একটা চেন করে সুতোটা কেটে দিয়েছি। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ।